হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ প্লাস স্টাডি ব্লগ শেয়ার করব। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম অনেকগুলো জামা কাপড় জমে গেছে, সেগুলো ভাঁজ করে ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিচ্ছিলাম। তারপরে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর লাক্সের এই বডি ওয়াশটা আমি কয়েকদিন আগে স্বপ্ন থেকে নিচ্ছি, যেটা এর আগেও একবার ইউজ করছি। আমার কাছে খুবই ভালো লাগছে লাক্সের এই বডি ওয়াশ। সকালে নাস্তা নিয়ে চলে আসছি। আজকে আমি বাটার পান খাচ্ছিলাম, সাথে একটা ডিম বয়েল করে নিয়েছিলাম। এটাই ছিল আজকে আমার সকালের একদম সিম্পল নাস্তা। বাটার পানটা খেতে অনেক বেশি মজা ছিল। প্রতিদিনই এক খাবার খাইতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে খাবারটা একটু চেঞ্জ করা উচিত। তারপরে পড়ালেখা করার জন্য চলে আসি। আর এখন প্রায় 11টার মতো বাজে, মানে রেগুলারই 11টা বাজলে আমি একদম পড়া টেবিলে চলে আসি। সারাদিনে কখন কি সাবজেক্ট পড়বো সবকিছুই নোট করে নিচ্ছিলাম, যাতে আমাকে এগুলা নিয়ে আর প্যারা না খাইতে হয়। আমার মনে হয় সারাদিনে কি কি পড়বো এটা নোট করে নিলে আমার মাথার উপর থেকে অনেকটা চাপ কমে যায়। আপনারা কে কে এভাবে পড়ালেখা করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই তো তারপরে পড়ালেখা শুরু করে দিলাম। আর সবগুলা সাবজেক্টেরই এখন শুধু রিভিশন চলছে। রিভিশন দেওয়ার তো কোনো শেষ নেই, যত দিবেন ততই ভালো। 11টা থেকে 1টা পর্যন্ত পড়ালেখা করার পরে চলে গেছিলাম একটু বাইরে। অনেক বেশি কেক খাইতে ইচ্ছা করছিল, এই জন্য টেস্টি ট্রিটে চলে আসছি। বাইরে গেছিলাম মূলত আমার ফোনটা নষ্ট, এই কারণে একটু দেখাইতে। ফোনের ব্যাটারি চেঞ্জ করার পরেও আমার ফোনটা বারবার রিস্টার্ট নিচ্ছে। কি করব কিছুই বুঝতে পারতেছি না। সামনে পরীক্ষা, উল্টা একটা চাপ এসে পড়ছে মাথার উপর। আমার সব প্রবলেমই পরীক্ষার আগে চলে আসছে, মানে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এগুলা নিয়ে চিন্তা করব নাকি পড়ালেখা করব, বলেন তো কি করা উচিত আমার এখন। যাই হোক, টেস্টি ট্রিটে যাওয়ার পরে আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেক অর্ডার দিই। আর একটা কলিজা সিঙ্গারা নেই, যার মধ্যে 4 থেকে 5 পিসের মতো কলিজা ছিল। দাম ছিল কলিজা সিঙ্গারাটার 40 টাকা, ব্ল্যাক ফরেস্টের দাম ছিল 160 টাকা। খাওয়া দাওয়া করে চলে আসছি বাসায়। এগুলো আমার ফ্রেন্ড নিয়ে আসছে আমার জন্য। সে যখনই আসবে তখনই আমার জন্য এক গাদা খাবার নিয়ে আসবে। এমন একটা ফ্রেন্ড পাইতেও কিন্তু কপাল লাগে। মনের মতো একটা বান্ধবী হইলেই যথেষ্ট। আল্লাহর রহমতে আমি এমন একজন বান্ধবী পাইছি যে নিঃস্বার্থে সবসময় আমার পাশে থাকে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন সবসময় আমরা এভাবে বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে পারি। সবগুলো খাবারই বক্সের মধ্যে করে টেবিলের উপর সাজায় রাখছি। প্রত্যেকটা জিনিসই সুন্দর করে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপরে আবারও পড়তে বসি। অনেকে ভাবতে পারেন আপনার ট্যাবের এই অবস্থা কেন? এই ট্যাবের বয়স প্রায় 10 বছরের মতো। যখন আমি 6-এ পড়ি তখন আমার ভাইয়া আমার জন্য পাঠাইছিল। আর এইটাই আমার জীবনের সব থেকে প্রথম ফোন, যেটার মায়া আমি এখনো ত্যাগ করতে পারি নাই। 3 থেকে 4 বছরের মতো আমি এটা ইউজ করছি। তারপরে আমি ফোন কিনে ফেলি। ফোন কেনার পরে তাকে আমি ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিছিলাম, চালানো হতো না। এখন যেহেতু ফোনটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তাকে বের করছি। তার অবস্থা দেখতে কিন্তু খুবই খারাপ, তারপরেও সে একদম ভালো কাজ করে। যে কোনো পুরানো জিনিস ফেলে দিতে নাই, পরে তার ঠিকই কাজে লাগে, যেটা আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি। এরই মধ্যে আমার ফ্রেন্ড আমাদের বাসায় অনেকগুলো জাম পাঠায়। গত বছরে আমি জাম খাইতে পারি নাই, ওদের বাসায় গাছ আছে এই জন্য জাম পাঠাই। জাম পাঠানোর সাথে সাথেই আমি জাম মাখাই নিয়ে চলে আসছি। জাম মাখা খাইতে কিন্তু অনেক বেশি মজা, যে কোনো জিনিসই মাখাই খাইলে বেশি মজা লাগে। এখন এমন একটা সময় সব ধরনের ফল পাওয়া যায়, জাম, আম, কাঁঠাল, লিচু। এই কারণে এই ঋতুটা আমার কাছে ভালো লাগে। এই তো সন্ধ্যার দিকে নামাজ পড়ে আবার পড়তে বসে যাই। আর আবারও নোট করে নিচ্ছিলাম সন্ধ্যার পরে কোন কোন সাবজেক্ট গুলো পড়বো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।